এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এক বয়স্কা মহিলা ও কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর কামালগাছি বাইপাস ব্রিজের নিচে, একেবারে নরেন্দ্রপুর থানার কাছেই। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোররাতে কখন আগুন লাগে তারা জানতে পারেনি। তারা প্রথমে নরেন্দ্রপুর থানায় খবর দেয় ও পরে দমকল বাহিনী থেকে খবর দিলে দমকল বাহিনী একটি ইঞ্জিন সাহায্যে সেই আগুন আয়ত্তে আনে আধ ঘন্টার মধ্যে। স্থানীয় সূত্রে আরও খবর, এই দোকানগুলি ছিল প্লাস্টিক দিয়ে ঘেরা ও টিনের চালে। এই দোকানগুলির পাশে একটি ঘর ছিল, সেখানে এক বয়স্কা মহিলা থাকতো। এই অগ্নিকাণ্ড ঘটনা তার মৃত্যু হয়। এখানে একটি দশকর্মার দোকান ছিল, একটি মোটর বাইক সারানোর দোকান ছিল, সেইগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। নরেন্দ্রপুর থানার পুলিশ ওই বয়স্কা মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়, তবে ওই মহিলার নাম জানা যায়নি। নরেন্দ্রপুর থানা পুলিশ ঘটনাস্থলের জায়গাটা পুরো সিল করে দিয়ে যায়। ফরেন্সিক দল এসে সেখানে তদন্ত শুরু করবে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা এই সম্বন্ধে কি বলছেন তা শুনুন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন, সেই সঙ্গে আপনাদের মতামত জানাবেন। ধোঁয়া উঠছে, এখান থেকে কয়েকজন দাঁড়িয়ে আছে, আমিও গাড়ি থেকে নেমে এসে দেখলাম এরকম চারিপাশে জ্বলে গেছে, সব আগুন জ্বলছে, মানে হালকা হালকা ধোঁয়া উঠছে। আগুনটা তো পুরো নিভে গেছে। হ্যাঁ, এরকম সবাই বলছে একটা বুড়ি থাকতো নাকি ওখানে, আমিও সঠিক জানি না বুড়ি থাকতো। তো ওখানে তার হালকা মাথা, স্পাইনাল কর্ড, পোড়া দেহ যেমন থাকো এরকম বোঝা যাচ্ছে, একটা পড়ে আছে বলছে। কটা নাগাদ তখন বাজে হচ্ছে কটা, 7টা হবে। কতগুলি দোকান পুড়ে গেছে এখানে? তিনটে দোকান, এখানে তো আরো দোকান ছিল, 3টে দোকান ছিল, সঠিক জানি না। একটা বাইকের দোকান ছিল, একটা গ্যারেজ ছিল, ফুলের দোকান ছিল, একটা গ্যারেজ। ভয়াবহ আগুন লেগে এক বয়স্ক মহিলার মৃত্যু হলো এবং কয়েকটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেল। এমনই ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর কামালগাছি উড়ালপুরের নিচে। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর রাতে এই আগুন লাগে, তবে কি করে আগুন লেগেছে তারা কেউ বলতে পারেনি। স্থানীয় বাসিন্দারা দেখতে পায়, সে নরেন্দ্রপুর থানায় খবর দেয়, নরেন্দ্রপুর থানা পুলিশ ছুটে আসে এবং দমকল বাহিনীকে কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে সেই আগুন নেভায়, কিন্তু এই আগুনের ফলে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে এবং দোকান, একটি দশকর্ম দোকান ও একটি মোটর বাইক সারানোর দোকান ভস্মীভূত হয়ে যায়। সেই দোকানের পাশে ছিল একটি ঘর, সেই ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যদিও এগুলো টিনের ও প্লাস্টিকের ঘর ছিল। পুলিশ বয়স্ক মহিলার মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। নরেন্দ্রপুর থেকে প্রদীপ কুমার সিংহ রিপোর্ট, খবর 48 ঘন্টা। আগুন লেগেছে কীভাবে আমরা জানি না, কিন্তু আমরা সকালবেলা যখন কামাগাজি মোড়ে আসি বলে এরকম জায়গায় আগুন লেগেছে বাইপাসে ব্রিজের তলায়। আসতে দেখলাম এখানে কোনো কিছু নেই, এখানে 3খানা দোকান ছিল। একটা কিসের দোকান ছিল? একটা ছিল দশকর্মার দোকান, অন্যের সাথে থেকে প্রমোটিং, একটা দশকর্মার দোকান, একটা বাইকের দোকান আর একটা গ্যারেজ। আর তার মাঝখানে এই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা ইনি থাকতেন। এবারে কী কারণে আগুন লেগেছে সেটা আমরা বলবো না, আমরা সকালবেলা যেটা দেখলাম যে হ্যাঁ সমস্তটাই ছিল। প্রচুর কি বেআইনি এরকম দোকান আছে ব্রিজের নিচে? ব্রিজের নিচে এরকম প্রচুর বেআইনি দোকান আছে, সেগুলো এখানকার মানে যারা লোকাল নেতৃত্ব আছে তাদের হেলদোলে তারা সব লোকজন এনে বসাচ্ছে, এখানে পয়সা খাওয়া খাইরও ব্যাপার। এই তো ব্রিজেরও তো ক্ষতি হতে পারে, যে কারণ ব্রিজের ক্ষতি হতে পারে তো, মানে যেহেতু আগুন জ্বলেছে পুরোটা, এটা ব্রিজের ক্ষতি হতে পারে। আপনার নাম? আমার নাম শফিকুদ্দিন রায়।